ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ইন্ধনে একজোট হয়েছে ইউরোপীয় দেশগুলো। মার্কিন নির্দেশনায় আগের তুলনায় কমেছে রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনা। ঘাটতি পূরণে দেশগুলোর বেড়েছে আমেরিকার প্রতি নির্ভরশীলতা। জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা মানে যুদ্ধে অর্থায়ন করা। তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধের অর্থায়ন করছে, এমন কথা আগে কখনো শোনা গেছে কি? তার মতে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এখনো জ্বালানির জন্য প্রতি মাসে রাশিয়াকে $1 বিলিয়নেরও বেশি পরিশোধ করছে। তবে গেল সপ্তাহে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মাধ্যমে ইউরোপে প্রবেশ করা রুশ তেলের ওপর শুল্ক আরোপের প্রস্তুতি নিয়েছে ইউরোপীয় কমিশন। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের তথ্য মতে, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় শীর্ষে আছে হাঙ্গেরি, স্লোভাকিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম। দেশগুলো একত্রে $1.15 বিলিয়ন রুশ তেল ও গ্যাস কিনছে। ইউরোপের অর্ধেকেরও বেশি নির্ভরশীল রাশিয়া থেকে আসা তেল এবং জ্বালানির ওপর। এগুলো পরিবহনে সক্রিয় পাইপলাইনের মধ্যে গুরুত্বপূর্ণ হল দুরুজবা পাইপলাইন। জ্বালানি সংকট এড়াতে স্থলবেষ্টিত হাঙ্গেরি ও স্লোভাকিয়া এই পাইপলাইনের ওপর নির্ভরশীল। পাচ্ছে ইউরোপীয় কমিশন থেকে অস্থায়ী ছাড়। 2022-এর আগে ইউরোপীয় ইউনিয়ন তার মোট গ্যাস আমদানির 45% বেশি তেলের 27% রাশিয়া থেকে সংগ্রহ করত। তবে 2024-এর পর কমেছে নির্ভরশীলতা। যুক্তরাষ্ট্র, নরওয়ে সহ ইউরোপের অন্যান্য দেশ হয়েছে গ্যাস সরবরাহের বিকল্প উৎস। কমেছে রাশিয়া থেকে নিকেল, লোহা ও ইস্পাত আমদানি, তবে বেড়েছে রাশিয়া থেকে কৃষির জন্য সার আমদানি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে গেল আগস্টে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় শীর্ষে ছিল চীন। এছাড়া ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়াও আছে তালিকায়। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।